অনেক কিছু ক্ষতি হতে পারে ওই ঈশান নামে ছেলেটির, যদি তোদের দুজনের লাভ স্টোরির ফুল স্টপ না লাগে তাহলে। আমি এটা বুঝতে পারছি না যে তোর ওখানে যাবার প্রয়োজনটা কি ছিল। আমি চাই না তুই কোনো স্ক্যান্ডালে ফেঁসে যাস। এসব ছোটখাটো কাজের জন্য তো লোক আছে আমাদের। কাউকে যদি ভয় দেখিয়ে কাজ না হয় তাহলে তার বিশ্বাস জিতে তাকে বশ করা যায়। আমি সেটাই করেছি। ওই মেয়েটা আমাকে বিশ্বাস করে, তাই হয়তো আমি যা বলবো সেটা শুনবে। ও বিনীতের কথায় ভয় পেয়ে যাওয়া কোনো সাধারণ মেয়ে নয়। ও তোমার জন্য বড় বিপদ হতে পারে, যা আমি কোনোদিন হতে দেব না। যদি আজ অদিত ওখানে সময় মতো না পৌঁছাতো, না জানি কি অঘটন ঘটেছে তো ঈশা। এরকম বলিস না, কিচ্ছু হয়নি। আই এম রিয়েলি সরি। আমার তোকে একলা ছাড়াটা উচিত হয়নি। এরপর এরকম কখনো হবে না, কখনো না। নম্রতা, ওরা কি বলেছে যে ওরা আমাদের সাথে কেন এরকম করছে? না, ওরা কিচ্ছু বলেনি। হ্যাঁ, কিন্তু ওরা জানে যে আমরা এখনো দেখা করি। ঈশান, ওদের ওদের আঙ্কেল পাঠায়নি তো? কি বলছিস নম্রতা? উনি এসব করা তো দূর কিছু ভাবতেই পারেন না। না, কিন্তু যেভাবে আঙ্কেল আমাদের ব্যাপারে দাদুকে বলেছেন, তাতে বোঝা যায় যে উনি আমাদের আলাদা করার জন্য সবকিছু করতে পারেন। নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা উনি তোকে বলছেন না। আই এম রিয়েলি সরি, বাট আমি জানি না যে ব্যাপারটা এতটা দূর এগিয়ে যাবে যে ওরা তোর পিছু করতে শুরু করে দেবে। এই ব্যাপারটা মানে ঈশান, তুই কিছু জানিস? তুই কিছু লুকোচ্ছিস? বল, তুই কিছু জানিস? হ্যাঁ, জানি। কি? আই এম রিয়েলি সরি। আমি চাইতাম তোকে বলতে, কিন্তু আমি ভাবলাম তুই চিন্তা করবি, তাই জন্য বলতে চাইনি। এই কথাটা আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কেস নিয়ে জড়িত আছে। আমার মনে একটা ডাউট ছিল, তাই বাবার থেকে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেননি। আমি ভেবেছিলাম যে উনি সত্যি কিছু জানেন না, কিন্তু তারপর উনি আমাকে বললেন যে তুই আর আমি আলাদা হয়ে যাই, আমরা আর দেখা না করি। এবার এরকম মনে হয় যে কিছু তো একটা কানেকশন আছে, বাবার সাসপেনশনের না আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্টের। কিন্তু আমার মামা বাবার সাথে আর তোর বাবার সাসপেনশনের সাথে ওদের কি সম্পর্ক? এটা 16 বছরের পুরনো কেস। যতদিন চেপে রাখা যায় ততই ভালো। আমি প্রত্যেকটা পদক্ষেপ ভেবে ফেলি, আর তাই আমি এই জায়গায় এসেছি। তোকেও নিজের ইমেজটা খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, নিজের এই পোশাকটার মতো। ওকে, ডোন্ট ওয়ারি ড্যাড। মাথা গরম করে কোনো কাজ আমি করি না, কারণ আমার প্ল্যান সবসময় রেডি থাকে। গুড। এই কেসটা সলভ করতে আমিও তোকে সাহায্য করবো ঈশান। না নম্রতা, একদম না। তুই দেখলি তো আজকে কি হলো। আজ যদি তোর কিছু হয়ে যেত না, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না নম্রতা। কিন্তু এটা আমার মামা বাবাকে নিয়ে, কি করে শান্ত থাকবো আমি? কথাটা তো সেফটির, তোর লাইফের। যদি বীর আঙ্কেল আর তনু আন্টি এখানে থাকতেন তাহলে ওনারা কি করতেন? তোর সেফটির জন্যই তো করতেন। ডেঞ্জারাস লোক ওরা, যা কিছু করতে পারে। না, আমি তোকে এই রিস্ক নিতে দেব না। তুই আমার জীবন নম্রতা, আর আমি আমার জীবনকে বিপদে ফেলতে পারি না। যদি আবার সেই গুন্ডাগুলো তোর পিছু নেয়, আমার কথা শোন। যতক্ষণ এটা না জানতে পারছি এই লোকগুলোকে, যার জন্য আমাদের আলাদা থাকা এতটা ইম্পর্টেন্ট যে গুন্ডা পাঠাচ্ছে, ততদিন আমরা দুজনে দেখা করব না। ওই, হেই বোকা মেয়ে, কাঁদছিস কেন? দেখ আমাদেরকে, দেখ আমি কোথায় দূরে চলে যাচ্ছি। যখনই তোর আমার কথা মনে আসবে
নিজেরই হাতটা ধরবি আর বুকের কাছে রাখবি। আমি তোর সাথে ওখানেই দেখা করে নেব সব সময়, তোর কাছে, তোর সাথে। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है ओ रे पिया। ওই ঈশান আর ওই নম্রতাকে আমি প্ল্যান করে আলাদা করে দেব। প্লিজ আমায় সাহায্য করো না মামা বাবা, কোনো একটা হিন্ট দাও, বলো আমাকে কে ছিল, কে তোমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করছিল। ঠিক আছে, আমি নিজেই দেখবো আমার কি করা উচিত, যেটা ঠিক মনে হয় করব। কত কষ্ট পাচ্ছে আমাদের মেয়েটা, আমি জানি ও শুধু ঈশানের কথাই ভাবছে, কিন্তু না, আমার দুর্বল হওয়া চলবে না। নম্রতা, তুই কলেজ এলি না কেন? কিছু না রে, ওই শরীরটা ভালো ছিল না। এ কি অবস্থা করেছিস মুখটার? আরে বাবা, হয়েছেটা কি তোর? মুখটা দেখেছিস? তুই তুই চল আমার সঙ্গে। আরে নম্রতা, আমি জানি তুই দাদাকে মিস করছিস, তোদের দুজনের প্রবলেমটা কি দেখা করে নে না। কি আর করবে আমার বাবা আর তোর দাদু? তুই তুই এক্ষুনি চল চল বলছি। আমি কোথাও যাব না। কিন্তু নম্রতা, আমার কথা বাদ দে, তুই এইটা আমাকে বল, তোর প্রিন্স চার্মিং এর সাথে তোর কি কথা হলো, মিস্টার অদিত? আরে বাপ রে নম্রতা, নম্রতা আমি কি বলবো তোকে, বল কি বলবো? নম্রতাকে ডিরেক্ট কিছু বলার আগে আমার মনে হয় যে ওকে ওর ফর এক্সাইটেড ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে। কি নাম যেন ওর? মল্লিকা, চল। ও ইয়েস, মল্লিকা। অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্স নিয়ে। ও হ্যালো, তুই কি আদৌ আমার কথা শুনছিস? হ্যাঁ, ভাই নম্রতা, শোন না শোন না শোন না, আমি সত্যি ভালোবেসে ফেলেছি ওকে। প্লিজ প্রে কর যেন কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? ও মা, ও আমায় মেসেজ পাঠিয়েছে, ফটোগ্রাফি দেখ দেখ দেখ। দেখা করার কথা বলছে ভাই, দেখা করার কথা বলছে, নম্রতা দেখা করতে বলছে। তোর কি মনে হয় আমায় লাইক করে তাই ডাকছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করে। আর আমি চাই ও তোকে ততটাই ভালোবাসুক যতটা ভালোবাসা তুই চাইছিলি। তোর লাভ স্টোরি ততটাই অ্যামেজিং হোক যতটা তুই ঠিক যতটা তোর আর দাদার, বিকজ আমার কাছে না বেস্ট লাভ স্টোরি তোর আর দাদার, যেটা সব সময় থাকবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না নম্রতা, দ্যাট আই গট আ ডেট। আমাকে নতুন ড্রেস নিতে হবে, নতুন শুজ নিতে হবে, নতুন ব্যাগ, আই নিড টু লুক অসাম। সালনে যেতে হবে। আমি না তোর সঙ্গে পরে দেখা করছি, প্লিজ। ওকে, বাই বাই, উইশ মি লাক। মল্লিকা, যত সব। মল্লিকা এখানে কেন এসেছিল? দাদার সাথে ব্রেকআপ আর বোনের সাথে বন্ধুত্ব। জানি না নম্রতা কিভাবে ম্যানেজ করবে। ডোন্ট ওয়ারি মামি, রেণুকা আন্টির সাথে কথা বলে ওর এখানে আসাটাও বন্ধ করে দেব আমি। তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি।
বাবা এরকম লুকিয়ে কার সাথে দেখা করতে যাচ্ছে? আজ তো আমি খোঁজ লাগিয়েই ছাড়বো। তোমার সাহস কি করে হলো ওই মেয়েটার উপর গুলি চালানোর? আমাকে ঈশান বলল কিছু যদি হয়ে যেত তাহলে। কিছু হয়নি তো, কিন্তু হতে পারে অনেক কিছু। কেন দেখা করে তোমার ছেলে এখনো মেয়েটার সাথে? হ্যাঁ, ওদের ছোটবেলাকার বন্ধুত্ব, এত তাড়াতাড়ি তো সব ভুলে যাওয়া যায় না। ওকে ভয় দেখিয়েছো যথেষ্ট, পিছু নেওয়ার কোনো দরকার নেই। আর যদি ও তনু আর বীরের সন্তান হয় তাতে তো ওই বেচারির নিজের কোনো দোষ নেই। তোমার তো খুব চিন্তা ওর জন্য। আমরা তোমার ছেলেকে তো কিছু করিনি, তাহলে তুমি এত ছটফট করছো কেন? তোমার সামনে আমি হাত জোর করছি, এইসব তুমি বন্ধ করো। আমি আমার মতো করে ওকে ঠিক বোঝাবো। তুমি প্লিজ ওদের থেকে দূরে থাকো। ভাষণ দেওয়া বন্ধ করো, আর বন্ধ করো ওদের লাভ স্টোরি। তাহলে আমি নিজেই সরে যাব। আর তাছাড়া তোমার ছেলে এই ম্যাটারে অনেকটা ইনভলভ হচ্ছে। বোঝাও ওকে, এখনো সময় আছে, না হলে আমি ওর ম্যাটার ক্লোজ করে দেব। বুঝেছো? চলো বেরো। এর পিছনে কোনো নিশ্চয়ই কোনো বড় মাথা আছে। বাবা এই জন্য চিন্তা করছে না তো? খোঁজ লাগাতে হবে, খোঁজ লাগাতে হবে যে এরা কে। মনে হচ্ছে কেউ লক্ষ্য রাখছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ট্রিপল নাইন? ডবল 90। তারপর কি ছিল? আরে তারপর আগে কি ছিল? কে এই লোকগুলো? কে ছিল এই লোকটা? এর পিছনে নিশ্চয়ই কোনো বড় কোনো মাথা আছে। বাবা এই জন্য চিন্তা করছে না তো? খোঁজ লাগাতে হবে, যাই হোক না কেন।
বেশি দিন বেঁচে ফিরতে পারবে না। কারণ কথাটা শুধু অ্যাক্সিডেন্টের সাথেই নয়, নম্রতা সেফটির সাথে জড়িত। সবাইকে ভয় দেখিয়ে দিয়েছি স্যার। ওই মেয়েটার সাথে বাকি সবাই ভয়তে রয়েছে খুব। এবার আমাদের হুমকিটা কাজ করবেই স্যার। আর ওর ছেলে, ওই যার নাম ঈশান, ও মেনে নেবে স্যার। যে কেসটা বিগত 16 বছর ধরে বাইরে আসেনি, ওটা এখনো আসবে না। এই দেখো ড্যাড, এটাকে আমার প্ল্যান বি। এ হলো ঈশানের বোন মল্লিকা। এই মেয়েটা নম্রতার ফ্রেন্ড। কিন্তু এই মেয়েটা এ আমায় খুব পছন্দ করে ড্যাড, আর এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। এই মেয়েটা ঈশান আর নম্রতার ব্যাপারে সবকিছুই জানে। ও আমাদের অনেক হেল্প করতে পারবে। এই আমাদের বলে দেবে যে আমাদের ওদের সঙ্গে কবে, কোথায় আর কি করতে হবে। এই মেয়েটাকে ঈশান আর নম্রতার ব্যাপারে রিমোটের মতো ব্যবহার করতে হবে। বেশ ভালোই এগোচ্ছ। মামি, হ্যাঁ, নূর কোথায় গেল? নূর তো কলেজে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওর এক্সট্রা ক্লাস আছে বললো তাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। বাই বাই মামা। বাই ঠিক নম্রতা। আছে। গুড মর্নিং দাদু। ভালো থাকলে মা। কোথায় যাচ্ছিস? কলেজ, ওই ম্যাগাজিনের না কিছু কাজ ছিল, সেগুলো শেষ করতে ওই কলেজ যাচ্ছি। মা, কাজ শেষ করে সোজা বাড়ি চলে আসবি, ঠিক আছে? চল। দেখ মা, আমি তোর প্রেমের শত্রু নই। তোর সম্মান এই পরিবারের সম্মান। তোর ভালো মানে আমাদেরও ভালো। যেখানে তোর সম্মান নেই, তোর গুরুত্ব নেই, সেখানে আমি কিছুতেই কিন্তু তোর কোনো রকম সম্পর্ক জুড়তে চাই না। তোর প্রতি আমার অনেক ভরসা। আমি মনে প্রাণে চাই যে সেই ভরসা বিশ্বাস টিকে থাক। বরুণ, কোন আইসক্রিম খাবে বলো না? আমি কিচ্ছু খাবো না। আচ্ছা দাদা, একটা আইসক্রিম দিন না, চকোবার। বরুণ, খাবে? প্লিজ একবার ট্রাই করো না। নূর, আমি একবারই বলেছি আমি খাবো না। এবার চলো এখান থেকে, লেট হয়ে যাচ্ছি। নূর, নূরকে যেন কার সাথে দেখলাম। আরে বরুণ, এরকম কেন করছো? এত কিসের তারা? আমি আইসক্রিমটা খাবো না। তোমার এই আইসক্রিমের চক্করে আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি। আর বাচ্চাদের মতো বায়না করছো কেন? আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। না মানে তুমি কোনোদিন খাওনি আইসক্রিম? এমন হাওয়াতের মতো করছো কেন? তোমার চক্করে আমার এত টাইম ওয়েস্ট হয়ে গেল, বুঝতে পারছো তুমি? আর এত ফালতু সময় নেই আমার কাছে, বুঝলে? ঠিক আছে বরুণ, আই এম সরি। প্লিজ রাগ করো না, আমি জানতাম না তুমি এত তাড়ায় আছো। প্লিজ, আমি আজকের পরে কখনো এরকম করবো না, একদম প্রমিস। চলো এবার। যতক্ষণ এটা জানতে না পারছি যে এই লোকগুলো কারা, যার জন্য আমাদের আলাদা থাকাটা এতটা ইম্পর্টেন্ট, ততদিন আমরা দেখা করব না। बोलना नहीं बोलना
বাহ নূর, সবাই ঠিকই বলে, কিছু তো একটা ব্যাপার আছে তোর মধ্যে। থু, 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 কারো যেন নজর না লেগে যায়। ও আবার ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে না তো? নোটটা খুব সহজ সরল, বেচারি এখনো মানুষই ঠিক করে চিনতে পারে না। ওপরওয়ালা যেন ভুল কারোর কাছে না তুলে দেয় ওকে। আমিও কেমন দিদি, নিজের সমস্যা নিয়েই পড়ে আছি, বোনের কোনো খেয়ালই রাখতে পারছি না। কি ব্যাপার নূর, আজকে তো আর লিপস্টিকের কালারটা কি দারুণ লাগছে রে। তুই তো দিয়েছিলি। আমার বোনটা আজ গোলাপের পাপড়ি হয়ে কোথায় চললো? আসলে আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আমি কি চিনি তোর এই বন্ধুদের? আমি কি করে জানবো? হতে পারে তুই চিনিস, আবার হতে পারে চিনিস না। যাই হোক, আমি আসছি। হ্যাঁ, আমার দেরি হচ্ছে। নূর, অনেকদিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি, আমারই দোষ। আমার সমস্যাগুলো থেকে মুক্তিই পাচ্ছিলাম না, জানাই হচ্ছিল না তোর লাইফে কি চলছে। তুই তো জানিস বল, তোর যখন ইচ্ছে যা ইচ্ছে আমার সাথে শেয়ার করতে পারিস বল। অফকোর্স হ্যাঁ, যদি আমরা একে অপরের সাথে কথা শেয়ার না করি তাহলে কে করবে? আর আমি জানি যে আজকাল তুই তোর মনের কথা ঈশানের সাথেও শেয়ার করতে পারিস না। তুই টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। চল এবার আমি যাই, আমার বন্ধুরা ওয়েট করছে। বাই। খুব নাক গলাস তুই আমার প্রতিটা ব্যাপারে, ঢের হয়েছে। আর নয়, এই প্রথমবারের জন্য আমার জীবনে কেউ আছে আর তোর জীবনে কেউ নেই। আমি জানি নূর আমায় কিচ্ছু বলবে না, কিন্তু আমি বের করেই ছাড়বো, লুকিয়ে লুকিয়ে ও কার সাথে দেখা করতে যায়। ভেবে দেখো, ওই দিন যদি আমি তোমার গাড়ির সামনে না আসতাম, আমরা তো বন্ধুই হতে পারতাম না। আই এম রাইট? ও অ্যাবসলিউটলি রাইট। আর এমনিতেও তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে ভুল হতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েট আ সেকেন্ড। এক সেকেন্ড। কি হলো? আমি কিছু না, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাকে কলেজে ড্রপ করে দিই, তোমার বন্ধুদের সঙ্গেও তো দেখা করবে। আর তোমার ওই বেস্টি কি যেন নাম ওর? নম্রতা? অফকোর্স। জানো, সবার আগে আমি ওকে বলবো যে আমি আজ তোমার সঙ্গে দেখা করেছি। ইউ নো, আমরা দুজন এত ভালো বন্ধু না, আমরা একে অপরকে সব সিক্রেটস বলি, কোনো কিছুই লুকাই না। পারফেক্ট ফর মি। কিন্তু আজকাল ও কলেজ একটু কমই আসছে। অ্যাকচুয়ালি শি লাভস মাই ব্রাদার। ও, কিন্তু আনফর্চুনেটলি এখন ওদের দুজনের মধ্যে একটু কেন? সাম প্রবলেম? রোমিও না জুলিয়েটের সঙ্গে দেখা করতে পারছে না জুলিয়েট রোমিওর সাথে। আরে কিন্তু আমি জানি ওরা হলো ট্রু লাভার্স। ভালোবাসার এই এক্সামে না দেখবি ওরা ফার্স্ট হবে, একে অপরকে প্রচন্ড ভালোবাসে। তোমাকে বন্ধু বানিয়ে আমি খুব ভালো কাজ করেছি। নম্রতার আর ঈশানের সব রিপোর্ট এবার থেকে তুমি আমাকে দেবে। যাই। থ্যাংক ইউ। জানো, আমার ফেভারিট কোল্ড কফি, আর যদি তার উপরে আইসক্রিম থাকে তাহলে তো আর কথাই নেই। তোমার ফেভারিট কি? আমার ফেভারিট হলে তুমি। একটা কথা,
তুমি আমাকে বেশি পছন্দ করো নাকি কোল্ড কফি উইথ আইসক্রিম? এটা আবার কি প্রশ্ন বরুণ? অবশ্যই আমার তোমাকে বেশি পছন্দ। গুড, তাহলে তুমি এই ব্ল্যাক কফিটা খাও। বরুণ, এটাই দুধও নেই, চিনিও নেই, আমি কি করে খাবো? কি কি বললে তুমি? প্লিজ বরুণ, রাগ করো না। আমি বলছি যে এই এই কফিটা আমি বরুণ, এটা এটা ওটা কি? তুমি এই কফিটা খাবে। আমার মাথায় আগে আসেনি কেন? এটা তো ওই ছেলেটাই। যাক, ভালো হয়েছে, নূরের সাথেই আছে। রাগ করো না, আই লাভ ইউ, কিন্তু বোঝার চেষ্টা করো আমি এই কফিটা খেতে পারবো না। তোর এত বড় সাহস! আমার বোনের গায়ে কফি ছুটছিস কোন সাহসে? মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় সেটা বাড়িতে তোর মা নিশ্চয়ই শেখায়নি তোকে। তোর মতন ছেলেদের আমি খুব ভালো করে চিনি। অসভ্য ইতর একটা। প্রথমে ওকে বোকা বানিয়ে ড্রিঙ্ক করালি, আর আজ গায়ে কফি ছুড়লি। আর আমার মন চাইছে এক ঘুষিতে তোর মুখের নকশা বদলে দিই। নম্রতা! আর তুই এখানে কি করছিস? সেদিনের ওই ঘটনার পর তোর মাথায় এটা ঢোকেনি যে এই ছেলেটা কতটা নোংরা আর অসভ্য একটা ছেলে? আর এই যে তুই একটু আগে বোনের গায়ে কফি ফেললি না, সব রেকর্ড করেছি আমি। এই ক্লিপটা এখন দেব সোশ্যাল মিডিয়ায়, আর পাবলিক কি বলবে তুই আসলে কে। তুই এবার শেষ। তুই ভিডিওটা ডিলিট কর। আর তুই কে রে আমাদের ম্যাটারে কথা বলার? আমি ওর দিদি। আগের বারের থাপ্পড়টা মনে নেই বুঝি? তো ফোনটা দিয়ে আমাকে। নম্রতা, বরুণ আমার বন্ধু, খবরদার ওর গায়ে হাত তুলবি না তুই। তোর শুধু একটা সুযোগ চাই প্রতিবাদ করার, ফেমিনিস্ট হওয়ার। সব জায়গায় তুই শুধু সোশ্যাল ইস্যুস দেখতে পাস। আরে তুই এত কথা না বলে নিজের মাথাটা একটু খাটা। এমন কি করেছে ও যে তুই ওকে এইসব বলছিস? নূর, তুই নম্রতা, ব্যাস। বরুণ আমার বয়ফ্রেন্ড। হাসি ঠাট্টা করতে গিয়ে একটু ঝগড়া হয়ে গেছে, একটু কফি ফেলেছে আমার উপর, তাতে কি হয়েছে? তাতেই তুই ওর ক্যারেক্টারে দাগ লাগিয়ে দিচ্ছিস। নূর, তুই এটা কি- নম্রতা, মানছি যে তুই আমার বোন, কিন্তু তার মানে এটা নয় যে তুই আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করবি। আর তুই তাদের অসম্মান করতে পারিস না যারা আমাকে ভালোবাসে। তুই খুব অন্যায় করেছিস নম্রতা, ক্ষমা চেয়ে নে। নূর, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই বুঝতে পারছিস না এই ছেলেটা তোর জন্য ভালো নয়? ও কন্ট্রোল করতে চাইছে তোকে। তুই সেটাই বলছিস, সেটাই করছিস যেটা ও চাইছে। আমি সব বুঝতে পারছি নম্রতা, কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলছি যে তুই আমার লাইফে ইন্টারফেয়ার করবি না। তোর মনে হয় তুই খুব ইন্টেলিজেন্ট, তাই না? আর আমি খুব বোকা। আমাকে প্রোটেক্ট করার ছুতোয় তুই আমার প্রত্যেকটা ব্যাপারে নাক গলাস, কিন্তু আর আমি তোকে এসব করতে দেব না। বরুণ আর আমি একে অপরকে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে যাই হোক না কেন সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। প্লিজ তুই আমাদের থেকে দূরে থাক। আমার তোর অ্যাডভাইস চাই না নম্রতা, তুই নিজের লাইফের প্রবলেম সলভ কর, কিন্তু প্লিজ ফর গডস সেক আমাদের ছেড়ে দে। আমাকে ইনসাল্ট করার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। বরুণ, দাদু দিদার সাথে আমায় এক্ষুনি কথা বলতে হবে।
কাকিমা আবার আলুর তরকারি করছো? তুই কি খেতে চাস? নূর, নূর, কিরে কাঁদছিস কেন? নূর, নূর, কি হয়েছে রে? কিরে বল, কেন কাঁদছিস? নূর, নূর, এদিকে এসো। চুপ করো, কেঁদো না। কি হয়েছে আমাকে বলো তো? কেউ কি কিছু বলেছে তোমাকে? কিচ্ছু বলবো না আমি কাউকে। আর এমনিতেও বললে কি হবে? তোমরা কি আমার কথা শুনবে? হ্যাঁ, হ্যাঁ শোনা, কেন শুনবো না? তুই বললে তবে তো শুনবো, বল। যদি আমি বলি আমি নম্রতার জন্য কাঁদছি, তাহলে তোমরা শুনবে সেটা? নম্রতার জন্য? হ্যাঁ দিদা, নম্রতার জন্য। বিরক্ত হয়ে গেছে আমি ওর নাক গলানোতে। আমার প্রতিটি ব্যাপারে ওর নাক গলায়। না শোনা, নম্রতা তোর বোন, ও তো তোর কত খেয়াল রাখে শোনা। সমস্যাটা তো এটাই দিদা। সমস্যাটা হলো ও আমার এত খেয়াল রাখে যে আমার জীবনটাও নিজের ইচ্ছা মতো চালাতে চায়। যদি ওর জীবনে দুঃখ থাকে, তার মানে কি আমার জীবনটাও না সেরকম? শোনা, আমি তুমিই বলো, আমি কি ঈশানের ব্যাপারে কখনো কিছু বলেছি? না কাকিমা কোনোদিনও কিছু বলেনি। তাহলে আমি যদি আমার জীবনে আমার বন্ধুদের সাথে দেখা করি, তাহলে ওর কি সমস্যা? নম্রতা, নম্রতা, কি হয়েছে? কেন তুমি সব সময় ওকে বিরক্ত করো? কি করেছো তুমি ওর সাথে? আমি? আমার নামে এসে বলছিস? মামি, তুমি আদৌ জানো আজ কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে নম্রতা? বল সবাইকে, বল যে আমি খুব বোকা, আমার কোনো বুদ্ধি নেই। ওপরওয়ালা সব বুদ্ধি তোকেই দিয়েছেন। তুই জানিস কার সাথে ওঠা বসা করা উচিত, কার সাথে ঘোরা উচিত, কিন্তু আমি কিচ্ছু জানি না। বল ওদের। নূর, এরকম ভাবে বলতে নেই। কি হয়েছে আগে বলবি তো? নূর, নূর, নূর। দিদা, আগে ওর সাথে আমায় কথা বলতে দাও। নূর, দেখিস বুঝে সুঝে। এসব কি ছিল নূর? এই, তুই কি বলছিলি ওসব নিচে? তুই বুঝতে পারছিস না কেন? ওই ছেলেটা তোর জন্য ঠিক নয়। বোকা বানাচ্ছে তোকে, তোর ব্রেন ওয়াশ করে দিয়েছে। আর ওই ছেলেটা তোকে ভালোবাসে না রে। হ্যাঁ, তো তুই জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, যে তুই সবকিছু জেনে গেলি, সবকিছু তুই বুঝতে পারিস। হয়তো সেভাবে আমি কিছু জানতে পারি না, কিন্তু স্বভাব আর ব্যবহার দেখলে আমি সব কিছু বুঝতে পারি। আর ওই ছেলেটা তোকে ওভার পাওয়ার করছে, তোকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নম্রতা, নম্রতাও আমাকে ভালোবাসে, আমার খেয়াল রাখে, ও খুব কেয়ারিং। আর তাতে তোর কি? এটা তো আমার লাইফ, তাই না? আমি চুজ করেছি, তুই টেনশন নিস না। নূর, তুই ভুল করছিস। তাহলে আমাকে ভুল করতে দে নম্রতা, আমার ভুল থেকে আমাকে শিখতে দে। আমাকে সবকিছু শেখাতে আসিস না। তুই বা সবকিছু ঠিক করছিস কোথায়? তুইও তো ঈশানের সাথে রোজ দেখা করিস, লুকিয়ে লুকিয়ে। এবার তুই যদি চাস যে এই ব্রেকিং নিউজটা দাদু দিদাকে না দিই, তাহলে নিজের মুখটা বন্ধ রাখ, বুঝেছিস? দাদু আর রণধীর আঙ্কেল বারণ করা সত্ত্বেও, ওরাও তো বড়, কিছু বুঝে শুনেই বারণ করেছে নিশ্চয়ই দেখা করতে। কিন্তু না, তুই ওদের কথা বুঝতে পারিস না, তাহলে তুই আমাকে বোঝাতে এসছিস কেন? আমি কখনো তোর আর ঈশানের মধ্যে আসিনি, তাহলে তুই কেন আমার আর বরুণের মধ্যেখানে আসছিস? কেন? আমি জানি তুই এসব কেন করছিস। তোর জীবনে ভালোবাসা নেই, তাই তুই চাস আমার জীবনেও যেন না থাকে। তোর জীবনে ভালোবাসা নেই, তাই তুই চাস আমার জীবনেও যেন না থাকে। তুই আমার প্রতি জেলাস, তাই না নম্রতা? কারণ প্রথমবার জীবনে আমি এমন কিছু পেয়েছি যা তোর কাছে নেই, আর ও বেটার। নইলে প্রত্যেকবার জীবনে তুই সবকিছু বেস্ট পেয়েছিস, বেস্ট বয়ফ্রেন্ড, বেস্ট মার্কস, বেস্ট ফ্রেন্ডস, নম্রতা নম্রতা নম্রতা, সব জায়গায় শুধু নম্রতা। কিন্তু এবার তোর মূল্য কমে যাচ্ছে, তো তোর সেটা ভালো লাগছে না। তোর যা ইচ্ছে তুই সেটাই ভেবে নে, কিন্তু ওই ছেলেটার জন্য আমি তোকে তোর জীবন নষ্ট করতে দেব না। তুই আমার লাইফটা কন্ট্রোল করবি, তুই আমাকে বলে দিবি কার সাথে রিলেশনশিপে থাকা উচিত, কার সাথে থাকা উচিত নয়। তাহলে ঠিক আছে নম্রতা, আমিও দাদু দিদাকে সবকিছু বলে দেব।
যে তুই কিভাবে ঈশানের সাথে রোজ দেখা করিস, কিভাবে তুই ওদের চোখে ধুলো দিস, কিভাবে ওদের বিশ্বাস ভাঙিস। ওদেরও তো জানা উচিত যে আমাকে ঠিক ভুল বোঝাতে আসছে সে নিজে কত ঠিক কাজ করছে। আরে হ্যাঁ রে, তুই জানিস প্রশংসা আর প্রশংসা থামার নামই নিচ্ছিল না। আমার তো এত মজা লাগছিল। আর তুই কি জানিস ও আর কি কি করেছে? ও না এই কি হয়েছে, তোরা তো হাঁচি দিচ্ছিস কেন? ঠিক আছিস তো? জ্বরটার চেক করেছিস? করেছিলাম, ওই 100-র আশেপাশে আছে। আরে কত হাঁচি দিবি, নে ধর। চিন্তা করো না দিদা, আমি আছি তো, আমি খাইয়ে দেবো ওকে। এনে গরম গরম নিয়ে এসে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে নইলে তাড়াতাড়ি খা। ধুর না, আমি খাবো না এসব ভুলভাল জিনিস। তেতো হয় জানিস। তুই এত মিষ্টি, এই তেতোটা কিছুই না তোর কাছে, খেয়ে নে। নম্রতার শরীরটা সত্যি খুব খারাপ, ওর সাথে দেখা করতে হবে। ওর এখন আমার খুব প্রয়োজন। ডক্টর দেখেছিস? ডাক্তার কি করবে? ঠিক কথা, ডক্টর আর কি করবে? এখন তো তোর না ওষুধে কাজ হবে না প্রার্থনায়। তোর শুধু এখন ঈশানকে চাই, ওই তোকে সুস্থ করতে পারবে। আমাদের না ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, আমাকে নিজে নিজেই সেরে উঠতে হবে। কি রে, যা খুশি বলছিস। আমার তো মনে হয় তুই দাদাকে মিস করছিস আর তাই তো শরীরটা খারাপ হয়েছে। ভাই তোরা কি কখনো একে অপরের থেকে দূরে থেকেছিস বল? থাকিসনি তো। আর তোদের তো লাস্ট দেখাও হয়েছে অনেক দিন আগে। দিস ইজ কল্ড ব্রেকআপ সিকনেস। আরে ধুর বাবা, বৃষ্টি হচ্ছিল, ভিজে গেলাম, জ্বর হয়েছে, সর্দি হয়েছে। আরে কিন্তু আচ্ছা শোন, এবার আমাকে রেস্ট নিতে হবে। বাই। যতক্ষণ এটা জানতে না পারছি যে এই লোকগুলো কারা, যার জন্য আমাদের আলাদা থাকাটা এতটা ইম্পর্টেন্ট, ততদিন আমরা দেখা করব না। বলে তো দিলাম ব্রেকআপ হয়েছে, কিন্তু মাম্মা বাবার পরে তো একমাত্র তুই ছিলি যে যে আমার খুব খেয়াল রাখতো। मेरा इश्क तू है सब আই মিস ইউ ঈশান, दरिया भी আই রিয়েলি মিস ইউ। दार तू है मेरी सुबह शाम मेरी रात। কিছু বুঝতে পারছি না, কতদিন চলবে এসব? কতদিন দূরে থাকতে হবে নম্রতা থেকে আমাকে? আমি ওকে ছাড়া একটুও ভালো থাকতে পারি না। আবার কবে দেখা হবে? কত কথা বলার আছে তোর সাথে। নূরের পথও হঠাৎ আলাদা হয়ে গেছে, আর আমি এখন বুঝতেই পারছি না আমি কি করব। বরুণ প্লিজ, আই এম সো সরি, প্লিজ রাগ করো না। নম্রতা ওই রকমই, প্লিজ। আই লাভ ইউ বরুণ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? অফকোর্স ভালোবাসি তোমাকে, কিন্তু তার আগে তুমি তোমার বোনকে বোঝাও। কখনো সবার সামনে আমাকে অপমান করে, কখনো চড় মারে, আর আমি এসব সহ্য করব না। না, আমি নম্রতাকে সবকিছু বুঝিয়েছি। ও আমাদের মধ্যেখানে কখনো আসবে না, কিচ্ছু বলবে না, প্লিজ। আমার তোর সাথে দেখা করতে হবে নম্রতা। প্লিজ বরুণ, প্লিজ, আই এম সরি। নম্রতার হয়েও আমি তোমাকে সরি বলছি, প্লিজ। আমি তোমাকে ভালোবাসি বরুণ, আমি তোমার জন্য সবকিছু করব।
নম্রতার শরীর কেমন আছে? আগের থেকে ভালো। এক্ষুনি ওকে ওষুধ দিয়ে এলাম। আগে যখনই ও অসুস্থ হতো আমরা ঈশানকে ডেকে পাঠাতাম, সারাক্ষণ ওর হাত ধরে বসে থাকতো। আর এখন তো নামটা মুখেও আনবে না। বরুণ, বরুণ, আগে নিজের বোনকে বলো যে আমাকে সরি বলতে, তারপর ভাববো আমারও একটা সম্মান আছে। আর যদি আমার সম্মানে তোমার পরোয়া না থাকে, ভুলে যাও আমাকে। নম্রতা, সব কিছু তোর জন্য হচ্ছে। এবার তুই খুশি তো? কেন এরকম করিস তুই সব সময় আমার সাথে? ঠিক আছে, তুই আমার জীবন শেষ করে দিয়েছিস, আমিও তোর জীবনটা শেষ করে দেব। আমি দাদুকে এক্ষুনি তোর সত্যিটা বলে দেব। আমি আস্তে। তুই এখানে কি করছিস? তো আর কি করব? যখন জানতে পারলাম তো শরীর খারাপ, আমি থাকতে পারলাম না। তারপর ভাবলাম যে গুরুদুয়ারে চলে যাই। তারপর ভাবলাম ওপরওয়ালার সাথে দেখা করি। তার মানে তোর জন্য। তুই তো আমার ওপরওয়ালা। নম্রতাকে আমি একবার দেখে আসি, ওর কিছু প্রয়োজন কিনা। এই আওয়াজটা তো নম্রতার ঘর থেকে এলো, কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছিল।
লাইট অন করলি কেন? কি হয়েছে? এখানে তো কেউ নেই, তাহলে আওয়াজ এলো কোথা থেকে? মা, এখন তো শরীর কেমন আছে? আর ওই তোর ঘরে যেন কিছু আওয়াজ হলো। হ্যাঁ দাদু, আওয়াজটা তো আমিও পেলাম। কিছু পড়ে গেছিল নম্রতা? এইখানে এইখানে তো কোনো আওয়াজ হয়নি। জানি না কেন আমার মনে হলো যে এখানে কেউ একটা ছিল। না দাদু, এইখানে তো কেউ ছিল না। আর আমি তো কোনো আওয়াজ পাইনি, আমি তো ঘুমোচ্ছিলাম। নম্রতা, এটা কি করে পড়লো? আমি কি করে জানবো? আরে মা, ওটা হাওয়াতে হয়তো পড়ে গেছে। ওই দেখ, জানলাটা খোলা। যা, জানলাটা বন্ধ কর। যা যা। তুই ওষুধটা খেয়েছিস তো? ওহো, মা, এত রাত হয়ে গেছে, তুই এখনো শুসনি কেন? যা, শুয়ে পড়। হ্যাঁ দাদু, ঘুমোতেই যাচ্ছিলাম। নূর, আমার তো ভাইরাল হয়েছে, তুই এখানে ঘুমোলে তোরও হয়ে যেতে পারে। হ্যাঁ মা, নম্রতা ঠিকই বলেছে। তুই এক কাজ কর, গিয়ে দিদার কাছে শুয়ে পড়। যা। আমার এরকম কেন মনে হচ্ছে যে ঈশান এসেছে? নম্রতা অসুস্থ, আরো দেখতে আসবে না? এটা হতেই পারে না। নে মা, এবার তুইও শুয়ে পড়। বিশ্রাম নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, ঠিক আছে? ঈশান, তুই যা এখান থেকে, তুই যা এখান থেকে, ধরা পড়ে যাবো। তোর এখানে আসা উচিত হয়নি, প্লিজ চলে যা এখান থেকে। যাচ্ছি। কি বলি, আমার এখানে আসা উচিত হয়নি? আমার মনকে জিজ্ঞেস করে দেখ, আমার আসা উচিত ছিল কিনা। যদি উত্তর না পাস, নিজের মনকে জিজ্ঞেস করে দেখ। কখনো এরকম হয়েছে তোর শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আসিনি? কখনো না, না কখনো হয়েছে, না কখনো হতে দেব। না মানে অ্যাকচুয়ালি আমি একটু লেটেই ঘুমোই, আর আজকাল কাজের একটু প্রেশার আছে, তো তাই আরো দেরি হয়ে যাচ্ছে। আই সি। আচ্ছা, কি কাজ? একটা খুব সুন্দরী মেয়েকে মিস করা। তুমি কি কিউট করে কথা বলো গো। আচ্ছা, ওই যে তোমার যে বেস্ট ফ্রেন্ড যার ব্রেকআপ হয়েছিল, সে এখন কেমন আছে? আই মিন, আরে বাট এনিওয়ে, ওরা একে অপরকে খুবই ভালোবাসে। আই এম শিওর ওদের একদিন ঠিক প্যাচ আপ হয়ে যাবে। অ্যান্ড কে জানে, ওরা হয়তো মিটও করছে। আগে না আমার এরকমটাই মনে হতো, কিন্তু এখন তো মনে হয় ওরা সত্যিই আলাদা হয়ে গেছে। জানো, আমি কত হ্যাপি ছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড আমার বৌদি হবে, বাট নাও। মানে আর ইউ শিওর যে ওরা দেখা করছে না? 100% শিওর। এখন তুমি নিজেই দেখো না, নম্রতার শরীর এতটা খারাপ,
দাদা তাও দেখা করতে গেল না। এখন এর থেকে বড় প্রুফ আর কি হতে পারে বলো, যে ওরা দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? আচ্ছা বাতা, তুমি বলো তোমার কি করতে ভালো লাগে? আই মিন হবিস। ওয়েল, লেডিস ফার্স্ট। আমি ওয়েট করছিলাম যে তুমি কখন জিজ্ঞেস করবে। তার মানে হলো ঈশান আর নম্রতা আলাদা হয়ে গেছে। ওয়েদারটা কি সুন্দর, তাই না? অনেক ক্ষতি হতে পারে ওই ঈশান নামের ছেলেটির, যদি তোরা তোদের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস তাহলে। কি হয়েছে? ওই কি হলো? এইভাবে আর কদিন চলবে ঈশান? লুকিয়ে লুকিয়ে, মিথ্যে বলে আর কদিন দেখা করব শুধুমাত্র একটা লোককে খোঁজার জন্যে, যে আঙ্কেলের পেছনে পড়ে আছে, আমাদের দুজনকে আলাদা করতে চাইছে। আমার আর এভাবে ভালো লাগছে না। নিজের ভাগ্যের উপর ঘেন্না হচ্ছে। দাদু দিদাকে মিথ্যে বলতে আর ভালো লাগছে না। ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। এসব আমরা কার জন্য করছি নম্রতা? নিজেদের জন্য, আমাদের ফ্যামিলিসের জন্য, যাতে ওনাদের কোনো প্রবলেম না হয়। আর ওই লোকগুলো কতটা ডেঞ্জারাস, যারা আমাদের ফ্যামিলিকে ইনভলভ করেছে। এটাও ভাবলো না যে এরপর কি হবে। তোর উপর এত বড় অ্যাটাক হয়েছে, তো খোঁজ তো লাগাতে হবে যে ওই লোকগুলো কে। আর কথাটা যদি হয় তোর সেফটির জন্য, তো আমি কোনো রিস্ক নিতে পারবো না। আর তোর সেফটি? তোর যদি কিছু হয়ে যায় তাহলে? এই জন্যেই আঙ্কেল তোকে ওই কেস থেকে দূরে থাকতে বলছেন। তুই কেন বুঝতে পারছিস না? এই কেস থেকে দূরে থাকার মানে তোর থেকে দূরে থাকা, সেটা আমি থাকতে পারবো না। কি দারুণ না? তোকে ছাড়া আমি একটুও থাকতে পারি না। সারা জীবন কি করে কাটাবো? জানিস আমার মনটা কিরকম হয়? সহ্য করি, কিন্তু পারি না। যদি আমি প্রশ্ন হই, তুই তার উত্তর। যদি আমি ঘুম হই, আর স্বপ্ন তুই। যদি আমি ভালোবাসা হই, আমার ভালোবাসার মানুষ তুই। আমি ভালো থাকবো যখন আমার সাথে তুই থাকবি। আমিও তোকে ছাড়া বাঁচবো না ঈশান। আমি তোকে হারাতে পারবো না। আমার তোকে চাই, সারা জীবন চাই, আমার পাশে চাই। তুই প্রমিস কর তুই ওই কেসের থেকে দূরে থাকবি। ওরা খুব সাংঘাতিক লোক, ওরা যা খুশি করতে পারে। আমি মরে গেলেও কিচ্ছু যায় আসে না, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় সেটা আমি সহ্য করতে পারবো না ঈশান। আমি মাম্মা বাবার হত্যাকারীকে খুঁজতে চাই, সেটা ঠিক, কিন্তু তার পরিবর্তে আমি তোকে হারাতে পারবো না। মাম্মা বাবা তো চলে গেল আমায় ছেড়ে, কিন্তু আমার কাছে তো এখন শুধু তুই আছিস। আর যদি কোনো ভুলে এই ইনভেস্টিগেশনে তোর কোনো ক্ষতি হয়, তাহলে আমি তো মরেই যাবো ঈশান। আমরা ততক্ষণ দেখা করব না যতক্ষণ না সব ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রমিস ঈশান। আচ্ছা ঠিক আছে, করে দেবো পরে, প্রমিস। এই আগে গেস কর, এটাতে কি আছে? কি আছে? কিছু আইডিয়া? লাউয়ের তরকারি আন্টি বানিয়েছেন, তুই আমার জন্য এনেছিস। অফকোর্স তোর জন্য নিয়ে এসেছি, বোকা। খা। চামচ ছাড়া? ভুলে গেছিস ছোটবেলায় কি করে খাওয়াতাম তোকে? ভালো। এত কাছ থেকে খাওয়াচ্ছিস, তোরও তো ইনফেকশন হয়ে যাবে। হতে দে, ভালোবাসা আরো বেড়ে যাবে। জ্বর বেড়ে যাবে। আরে ভালোবাসার জ্বরের আগে এই জ্বরের কি দাম?
আমার তো শুধু তোর সঙ্গ চাই, সবসময়, সারা জীবন। অনেক ক্ষতি হতে পারে ওই ঈশান নামের ছেলেটির, যদি তোরা তোদের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস। তাহলে সবকিছু হারিয়ে যাচ্ছে কেন? এদিকে তাকা। ভালো এত কাছ থেকে হওয়াচ্ছিস, তোরও তো ইনফেকশন হয়ে যাবে। হতে দে, ভালোবাসা আরো বেড়ে যাবে। জ্বর বেড়ে যাবে। আরে ভালোবাসার জ্বরের আগে এই জ্বরের কি দাম? আমার তো শুধু তোর সঙ্গ চাই, সবসময়, সারা জীবন। অনেক ক্ষতি হতে পারে ওই ঈশান নামের ছেলেটির, যদি তোরা তোদের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস। তাহলে সবকিছু হারিয়ে যাচ্ছে কেন? এদিকে তাকা। তোকে হারাতে দেবো না, তোর দিব্যি। তুই কেন কাঁদছিস? কারণ তুই কাঁদছিস, এই জন্য। দেখলি, হাসি দিলাম তো। তোর চোখে শুধু ভালোবাসা ভালো লাগে, তোর চোখে জল নয়। তুই বিশ্রাম কর, ঠিক আছে? নিজের খেয়াল রাখিস, প্রমিস কর। প্রমিস। নম্রতা, 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 কোথায় রে তুই? এই সব কিছু তুই করেছিস জানি আমি। আরে শরীর ভালো না, বিশ্রাম নিতে পারতিস। স্নানও হয়ে গেছে, ঠান্ডা জলে স্নান করলি? না দিদা, গরম জলে স্নান করেছি আমি। হট ওয়াটার বাথ হয়েছে, এবার হট হট পাঁচন খা তুলসী দিয়ে। দিদা আমি পুরো ঠিক আছি, দেখো একদম জ্বর নেই আর। যাক বাবা, তুই ঠিক আছিস। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোর ওষুধ তো আসলে ঈশান, অন্য কোনো ওষুধ কাজ করে নাকি? কিন্তু দাদু দিদার আশীর্বাদও তো কাজ করে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, তুই বিশ্রাম নে। আমি সবার সাথে নিচে ব্রেকফাস্ট করব। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। দিদা, নূর কোথায়? নূর ছাদে গেছিল তো কার সাথে কথা বলতে। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? বারবার ফোন করে কেন বিরক্ত করছো আমায়? আমার যা বলার ছিল বলে দিয়েছি, বুঝতে পেরেছো তুমি? বরুণ, বরুণ, তুমি আমার কথাটা শোনো। নূর, তুই ঠিক আছিস? তুই আমার খুশি সহ্য করতে পারিস না? না নূর, তুই এটা কি বলছিস? নম্রতা, তুই যা চেয়েছিলি সেটা পেয়ে গেছিস। বরুণ আমাকে আর চায় না। এবার তুই খুশি তো? তোকে এইভাবে দেখে আমি কি খুশি থাকতে পারি বল? না তো। কিন্তু বরুণ তোর খুশি হতে পারে না, ও তোকে ভালোবাসে না, ও তোকে ডমিনেট করে, কারণ ও ওই রকমই। এদিকে তাকা, আমি জানি তুই রেগে আছিস, তোর যা মনে হয় তুই বল, কিন্তু তোর দিব্যি নূর, আমি চাই তুই এমন একজনকে পাস যে তোকে ভালোবাসবে, তোকে সম্মান করবে, তোকে আগলে রাখবে, এমনটা নয় যে তোকে কন্ট্রোল করবে। তুই যেটাকে কন্ট্রোল বলিস, ওটাকে আমি অধিকার দেখানো বলি। ও আমার প্রতি অধিকার দেখায় কারণ ও আমাকে ভালোবাসে, বুঝেছিস? নূর, নম্রতা, কোথায় গেলি তোরা? আসছি দিদা। নূর, চল নিচে আয়, ব্রেকফাস্ট করবো একসাথে।
মামা আমি আর খেতে পারবো না প্লিজ। আরে খেয়ে নে না তুই, পরোটাই তো। তোর ভাগ্য ভালো ঠাকুমা নেই, না হলে তোকে পাঁচন খাওয়াতো। মামা ঠিক বলেছে মা, একটু খেয়ে নে, না খেলে শক্তি পাবি কি করে? দিদা, এটা কার কৌটো বুঝতে পারছি না। আমাদের বাড়ির তো এটা নয়, ছাদে পড়েছিল এটা। কই দেখি। এক মিনিট, এটাই তো কিছু একটা লেখা আছে, রণধীর। নম্রতা, ঈশান এসেছিল নাকি? নম্রতা মা, ঈশান কি সত্যি এখানে এসেছিল? এখনো যোগাযোগ আছে? না দাদু, আমরা আর দেখা করি না। আচ্ছা, তাহলে ওদের বাড়ির কৌটো এখানে এলো কি করে? পা আছে নাকি এর? বৌমা তুমি মাঝে মাঝে বেশি বলো। মল্লিকা এসেছিল হয়তো, ওর খবর নিতে এসেছে, ওর তো বন্ধু, এনেছে হয়তো কিছু স্যুপ টুপ বানিয়ে। তুমিও না? হ্যাঁ দাদু, মল্লিকা এসেছিল। আর দিদা, ওটা স্যুপ নয়, লাউয়ের তরকারি নিয়ে এসেছিল। ও তো জানে ওর মায়ের হাতের তরকারি আমি খুব পছন্দ করি। দেখেছো, বন্ধু একেই বলে। বন্ধুত্ব হলে এরকমই নয় কাকিমা, ভালোবাসা হলে এরকমই। না মানে ব্রেকআপ হয়ে গেছে কিন্তু কানেকশন ভাঙেনি দেখছি এখনো। লাউয়ের তরকারি আসছে এখনো বাড়িতে। আমার তো মনে হয় ওদের বাড়ির লাউয়ের তরকারি খেয়েই ওর শরীর এভাবে ঠিক হয়ে গেল। হ্যাঁ, তো কি হয়েছে কি? ঈশানের সাথে সম্পর্ক ভেঙেছে, মল্লিকার সাথে বন্ধুত্ব নষ্ট হয়নি এর, ছোটবেলার বন্ধু এর। ওর যাতায়াত তাই আমি এ বাড়িতে বন্ধ করতে পারিনি। নম্রতা, তোর সত্যি সত্যি ব্রেকআপ হয়েছে তো ঈশানের সাথে? তুই সত্যি ওর সাথে দেখা করিস না? তুইও তো ঈশানের সাথে রোজ দেখা করিস, লুকিয়ে লুকিয়ে। নূর প্লিজ, আমি বললাম তো যে আমরা দেখা করি না। ঠিক আছে মা, তুই যখন বলছিস তোরা দেখা করিস না, মেনে নিচ্ছি। আর সারা জগতের সবাই মিথ্যে বলতে পারে, কিন্তু নম্রতা কিছুতেই মিথ্যে বলতে পারে না। আমায় ক্ষমা করে দিও দাদু, আমাকে মিথ্যেটা বলতেই হলো। ঠিক আছে দিদা, আমি এটা মল্লিকাকে দিয়ে দেবো। দাদা একদম ঠিক বলেছে। আর তোমরা না আর কোনোদিন এভাবে ওর পিছনে লেগো না। আরে বাবা, তোমরা তো জানো যে ও এখন কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ছোটবেলার বন্ধুত্ব ভেঙেছে, এত সহজ নয়। একটু সময় দাও ওকে। আরে, ওর চাটা এখানে পড়ে রইল, আমি ওকে চাটা দিয়ে আসছি। হ্যাঁ, যা মা। উপরওয়ালা, আর কতদিন মিথ্যে কথা বলবো সবাইকে? আমার আর ভালো লাগছে না। আমি জানি তুই এখনো ঈশানের সাথে দেখা করিস। এই যে তুই ম্যাজিক্যালি পুরো এক রাতের মধ্যে ঠিক হয়ে গেলি, আমি জানি এই সব কিছু ঈশানের সাথে দেখা হওয়ার ফল। সব বুঝি আমি নম্রতা। তুই দাদু দিদাকে চাইলেই বোকা বানাতে পারিস, কিন্তু তুই আমাকে বোকা বানাতে পারবি না। কাল ঈশান এখানে এসেছিল তো, কি হলো? খুব ভয় পেয়ে গেলি বুঝি? নূর প্লিজ, আমার মুড এমনিই অফ আছে, তুই আবার শুরু করিস না। আমার ওপর নজর রাখা আর আমার আর ঈশানের ব্যাপারে কথা বলা বন্ধ কর প্লিজ। তুই জানিস না আমরা কি সমস্যার মধ্যে আছি। মল্লিকার নাম নিয়ে আজ তুই বেঁচে গেছিস, কিন্তু তুই আমার ব্রেকআপ করিয়েছিস। এবার আমিও সত্যি সত্যি তোদের ব্রেকআপ করিয়ে ছাড়বো।